আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি বাঘা থেকে শিক্ষানগরী রাজশাহী শহরে। সেখানে আজকে একতা হোটেলের কালাভুনা, ভার্সিটি এবং পদ্মার পাড়সহ নানান কিছু জায়গা ঘুরে দেখাবো আপনাদেরকে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি তাকরিম। ৪৫ মিনিট যাত্রা শেষে এখন আমার অবস্থান রাজশাহীর কাটাখালীতে একতা হোটেলের সামনে। চলেন ভিতরে প্রবেশ করা যাক। হোটেলের ভিতরে প্রবেশ করতেই দেখলাম ভালো পরিমাণের মানুষ আছে। এখানকার খাবার নাকি খুব মজা শুনেছি। নওহাটার কালাভুনাও খেয়েছি, কিন্তু সেখানে কখনো ভিডিও করা হয়নি। দেখি আজকে একতা হোটেলের কালাভুনা কেমন হয়। গরুর লাল ভুনা, খাসির ভুনা এবং কাঙ্ক্ষিত সেই কালাভুনা। এক প্লেট ভাতের দাম ২০ টাকা এবং এক বাটি কালাভুনার দাম ১৩০ টাকা, যেখানে ৫ পিস মাংস থাকবে। এটা হলো রাজশাহী শহরের রোড। এই রোডের সৌন্দর্য বলে প্রকাশ করা যাবে না যতক্ষণ না আপনি নিজের চোখে দেখবেন। এখন আমি যাচ্ছি রাজশাহী ভার্সিটিতে। প্রবেশ করলাম রাজশাহী ভার্সিটির ভিতরে। কাঙ্ক্ষিত সেই লেবুর পিনিক বিক্রেতা মামাকে খুঁজতেছিলাম, বাট আফসোসের বিষয় হলো বিকাল হয় মামা নাকি চলে গেছেন। রাজশাহী ভার্সিটি ঘোরা শেষ করে চলে যাব পদ্মার পাড়। এটা হলো ডক্টর সৈয়দ মুহাম্মদ শামসুজ্জোহার কবরস্থান। আর এক ফোনে আসলে কাজিনের সাথে কথা বলতেছিলাম, তো তাই আর কি। তুই আয় আরামসে, সমস্যা নাই। আর আমি শোন শোন প্ল্যান করলাম কি একবারে ব্যাগ ট্যাগ নিয়ে আসবো, আইসা তারপর তোর মনে কর ইয়া করবো, রাজশাহীতে ঘুরবো আর কি কালকে। আর এটা হলো প্যারিস রোড। রাজশাহী ভার্সিটির সব থেকে সুন্দরতম রোড হচ্ছে এটা। এখানে সবাই ছবি টবি তুলে, অনেকে বিয়া শাদি করে এসে এখানে ছবি টবি তুলে। বিকাল হওয়ায় ভার্সিটিতে তেমন মানুষ ছিল না, তাই ভাবলাম পদ্মার পাড়ে চলে যাই, এখানে তেমন মানুষ নাই। রাজশাহী ভার্সিটিতে মানুষ নাই, আর পদ্মার পাড়ে এসে দেখি পদ্মার পাড়ে পানি নাই। এখানেও জনশূন্য অবস্থা। ভাবলাম এখানে একটা চা খেয়ে গ্রামের জন্য রওনা দিয়ে দিই। একা একা ঘুরতে আসলে ভালো লাগে না, সাথে যদি কেউ থাকতো তাহলে হয়তো মজা পাইতাম। বাসায় আসার পরে আমরা ভ্যান ভাড়া করে ঘুরতে বের হইছি। পিছনে আছে আমার ফুফাতো বোন এবং চাচাতো ভাই। এই রোডটা হলো রাজশাহী বানেশ্বর রোড এবং এই রোড দিয়ে আমি রাজশাহী শহরে গেছিলাম। বাংলাদেশের চারপাশে সবুজ শ্যামল প্রকৃতিতে ভরা এবং আমরা সবাই জানি বাংলাদেশ একটা কৃষিপ্রধান দেশ। আমি এখন যেখানে আছি এখানে অনেক ধরনের পুকুর আছে এবং কুশারের ক্ষেত আছে, সাথে ধান ক্ষেতও আছে। দূর দূর পর্যন্ত কিন্তু শুধু ধান ক্ষেতেই ভরা। সামনের ভ্যানে আছে আমার ফুফাতো বোনের হাজবেন্ড, তার ছেলে এবং চাচি আর ফুপি। ঘোরাঘুরি শেষে চলে আসলাম বড়াল নদীর সামনে চা খাওয়ার জন্য। এখানকার চা খাওয়ার পরে আমার যেটা মনে হচ্ছে এটা চা ছিল না, এটা ছিল হচ্ছে চিনি পানি। এত পরিমাণ চিনি দিছে যে একটা মানুষের ডায়াবেটিস থাকলে তার মৃত্যু কনফার্ম। নদীর পানি শুকায় কাঠ হয়ে গেছে। বর্ষাকাল হইলে এই জায়গায় পানির অভাব থাকে না, পানি দিয়ে পরিপূর্ণ থাকে পুরা নদীটা। এখন বাসায় চলে যাব এবং বাসায় যে শুরু হবে লুডো নিয়ে যুদ্ধ। শুরু হয়ে গেছে লুডো নিয়ে গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম ঠিক করার জন্য আমার মা ঢাকা থেকে ভিডিও কলে ওকালতি করবে।
এই লুডো নিয়ে যুদ্ধ শেষ হবে না, বাট আমার ভিডিও শেষ করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।